আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আমরা কোশ্চেনস তৈরি করব খুব সহজে। দুইটি স্ট্রাকচার মাধ্যমে আমরা সেন্টেন্স থেকে কোশ্চেনস তৈরি করার চেষ্টা করব, যাতে করে খুব সহজে আমরা যে কোনো সেন্টেন্স থেকে কোশ্চেন তৈরি করতে পারি। বিষয়টি খেয়াল করি। ডবলস কোশ্চেনস এর একটু এদিকে আমরা দেখি। হোয়াট অর্থ কি, হুইচ অত কোন, হোয়ার অত কোথায়, হুয়েন অত কখন, হু অত কে, হাউ অত কেমন বা কত। তো এদের অর্থ দেখি আমরা বুঝতে পারি কে কোন সময় কার সাথে কাকে বোঝাতে ব্যবহার করা হবে। হোয়াট ব্যবহার করা হবে বস্তুর ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে নয়। হোয়াট ব্যবহার করা হবে বস্তুর ক্ষেত্রে। হুইচ হুইচ এর হুইচ স্বাভাবিকভাবে ব্যক্তি বস্তু উভয় ক্ষেত্রে ব্যবহার হতে পারে, তবে হুইচ একা নয়, হুইচ প্লাস নাউন থাকবে। হুইচ প্লাস নাউন থাকবে। এবার আসুন হোয়ার। হোয়ার মানে কোথায়। কোথায় দ্বারা আমরা বুঝতেই পারি যে কি বুঝে। হোয়ার বুঝবে প্লেস অর্থাৎ স্থানের ক্ষেত্রে, কোনো জায়গার ক্ষেত্রে হোয়ার বসবে। হোয়েন মানে কখন। শব্দের অর্থ দিয়ে আমরা বুঝতে পারছি যে হোয়েন কখন মানে টাইম অর্থাৎ সময়ের ক্ষেত্রে আমরা হোয়েন ব্যবহার করব। হু অর্থ কে, কে মানে কোনো ব্যক্তির ক্ষেত্রে হু ব্যবহার হবে। হাউ মানে কেমন বা কত, এটা কোনো পরিস্থিতির অবস্থা জানতে ব্যবহার হয় হাউ। আসলে বুঝতে পেরেছি এই শব্দগুলো কেন কখন কার সাথে কিভাবে ব্যবহার হয়। আমরা সেন্টেন্সের মাধ্যমে প্রশ্ন করে দেখব। এখন এদেরকে ডব্লিউএস কোশ্চেনস বলার কারণ হচ্ছে এরা ডব্লিউএস অথবা এস দিয়ে শুরু হয়েছে, যে এদেরকে ডব্লিউএস কোশ্চেনস বলে। এই ব্র্যাকেটের মধ্যে আমি কিছু গুরুত্বপূর্ণ ভার্ব লিখেছি, যেটা হচ্ছে ডু, ডাস, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এগুলো আমরা তখনই ব্যবহার করব যখন আমাদের প্রাইমারি এবং মডেল অর্থাৎ এক কথা যেগুলোকে আমরা বলি অক্সিলারি ভার্ব, সেই অক্সিলারি ভার্বগুলো যদি সেন্টেন্সের মধ্যে না থাকে, তখন আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ডু, ডাস, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড ব্যবহার করব। ডু, ডাস, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড ব্যবহার করব সেন্টেন্সের টেন্স ও পার্সন অনুসারে। ডু, ডাস, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড সেন্টেন্সের টেন্স ও পার্সন অনুসারে এগুলো আমরা ব্যবহার করব। দেখাইব আমি এক্সাম্পলের মাধ্যমে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনটা দেখে নিই। যেহেতু আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে যেহেতু আমাদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে, তাই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কিভাবে তৈরি হয় সেটাই যদি আমি না জানি, তাহলে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব। তাই ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার পূর্বে আমাকে তার গঠনটা জানতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স 1 নাম্বার অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, সেজন্য অক্সিলারি ভার্বগুলো আমি এখানে লিখে দিয়েছি। তো অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট দ্বারা প্রশ্ন করলে হবে এরকম, হা অথবা না। অর্থাৎ এটাকে ইফ কোশ্চেন, শর্তমূলক কোশ্চেন যেটাকে বলা হয়। অর্থাৎ এটার উত্তর দ্বারা আপনার যদি অক্সিলারি ভার্ব দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়, তাহলে সেক্ষেত্রে উত্তরটা হবে সংক্ষিপ্ত হা অথবা না। আমি এক্সাম্পল মাধ্যমে সব কিছু দেখাবো। 2 নম্বর ডব্লিউএস কোশ্চেন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। দেখুন, তার মানে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করার জন্য মূল হচ্ছে অক্সিলারি ভার্ব। দেখুন, ডব্লিউএস কোশ্চেনস প্লাস ডট টেন্সে অক্সিলারি ভার্ব নিছে, প্লাস এখানে ডট টেন্সে সাবজেক্ট নিছে। তাহলে ডব্লিউএস কোশ্চেন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, তাহলে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট থাকবেই একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য। তার পূর্বে মোটিভাই, সেই সেন্টেন্সটাকে মোটিভাই করার জন্য অথবা অতিরিক্ত যেই অর্থ প্রদান করার জন্য সেন্টেন্স অনুসারে অথবা কথার ভাবভঙ্গি হিসাবে আমরা সেখানে ডব্লিউএস কোশ্চেন ব্যবহার করব প্রথমে, তারপরে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট ইউজ করব। ক্লিয়ারলি? আশা করি এই পর্যন্ত বিষয়গুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এবার আমি একটি সেন্টেন্স লিখবো, যে সেন্টেন্সের মাধ্যমে আমরা ডব্লিউএস কোশ্চেনগুলো ব্যবহার করার চেষ্টা করব। যেমন এক্সাম্পল দেখুন, একটি এক্সাম্পল দেখুন, যে ধরুন he lives in বাংলাদেশ। তাহলে এইখানে দুইটি প্রোনাউন রয়েছে, একটা নাউন আর একটা প্রোনাউন। বাংলাদেশ হচ্ছে নাউন,
আর হি হচ্ছে আপনার প্রোনাউন। তো এটা তো প্রিপজিশন। হি লিভস ইন বাংলাদেশ, সে বাংলাদেশে বাস করে, সে বাংলাদেশে বাস করে। এখন আমি প্রশ্ন করব এখানে যে এটা আমি এখানে দুইটি প্রশ্ন করতে পারবো, এটা একটা প্রশ্ন, এখানে একটা প্রশ্ন, এই দুইটি প্রশ্ন আমি করতে পারবো। সেন্টেন্স দ্বারা একটু খেয়াল করুন। সে বাংলাদেশে বাস করে, তাহলে আমি এখন প্রশ্ন করতে পারবো কে বাংলাদেশে বাস করে। তাহলে প্রশ্ন একটু খেয়াল করি, কে বাংলাদেশে বাস করে? হু লিভস ইন বাংলাদেশ। তাহলে দেখুন এখানে একটি সেন্টেন্স আমি তৈরি করে ফেলেছি যে হি লিভস ইন বাংলাদেশ, তাহলে সে বাংলাদেশে বাস করে। প্রশ্ন করেন কে বাংলাদেশে বাস করে? হু লিভস ইন বাংলাদেশ। মনে রাখবেন এই হু নিজে সাবজেক্ট, এই হু নিজে সাবজেক্টের জন্য ভার্বের কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই, যেহেতু হু নিজে সাবজেক্ট। অর্থাৎ এখানে শুধু সাবজেক্টকে পরিবর্তন করে আপনি হু বসিয়ে দিলে হয়ে যাবে। সাবজেক্টের স্থানে, সাবজেক্ট পরিবর্তন না, সরি, সাবজেক্টের স্থানে আপনি হু বসিয়ে দিলে সেন্টেন্স ক্লিয়ার। হু লিভস ইন বাংলাদেশ, কে বাংলাদেশে বাস করে। এটা দিয়ে আমরা আরেকটি বাক্য তৈরি করতে পারবো, সেটা হচ্ছে যে সে কোথায় বাস করে, সে কোথায় বাস করে। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে সে কোথায় বাস করে, যে সেজন্য হবে হোয়ার। হোয়ার, হোয়ার মানে কি? সে কোথায়। এখন এই যে বাংলাদেশ একটা জায়গা, স্থান, যেহেতু বাংলাদেশ একটা জায়গা বা স্থান, এই জন্য স্থানের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো হোয়ার। সে কোথায় বাস করে, তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো হোয়ার ডাজ হি লিভ, হোয়ার ডাজ হি লিভ ইন। সে কোথায় বাস করে, দেখুন হোয়ার ডাজ হি লিভ ইন, সে কোথায় বাস করে, হোয়ার ডাজ হি লিভ। দেখুন তার মানে এখানে যে ডাজটা আনছি কেন, এই ডাজটা আনছি যেহেতু আমার অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, একটু খেয়াল করুন, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, কিন্তু এটি সেন্টেন্স গঠন করার জন্য অক্সিলারি ভার্বটা প্রয়োজন। এই জন্য ডব্লিউএস কোশ্চেন প্লাস অক্সিলারি ভার্ব, তো ডব্লিউএস কোশ্চেন রয়েছে, তারপরে আমার ইন্টারোগেট করার জন্য ডাজ দরকার, অক্সিলারি ভার্ব দরকার, সেজন্য এখানে আমরা ডাজ আনছি। কেন এখানে ডু ডাজ ডিড আমি এখানে লিখছি, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার এবং টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেজন্য এখানে আমরা ডাজ ব্যবহার করেছি। দুইটি বিষয়, টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার, সেই জন্য আমরা এখানে ডাজ ব্যবহার করেছি। এজন্য হবে হোয়ার ডাজ হি লিভ ইন, সে কোথায় বাস করে। আসুন এই বিষয়টা হয়তো আমরা এখানে হু এবং হোয়ার বিষয়টা আমরা ক্লিয়ার বুঝতে পেরেছি। আমি যদি আরেকটা বিষয়ে ক্লিয়ার করি তাহলে এরকম হবে যে 2 নাম্বার একটা সেন্টেন্স লিখি, আই ওয়েন্ট টু ঢাকা yesterday। আমি এখানে একটা সেন্টেন্স লিখছি, আই ওয়ান্ট টু ঢাকা yesterday। তো এইখানে এখানে দেখুন আমরা তিনটি প্রশ্ন তৈরি করতে পারবো, এই একটা প্রশ্ন, এই একটা প্রশ্ন, এই একটা প্রশ্ন। এখানে তিনটি প্রশ্ন আমরা তৈরি করতে পারবো, কারণ এখানে আই রয়েছে সাবজেক্ট, ঢাকা একটা নাউন, yesterday এটা একটা জায়গা মানে সময় বোঝায়, এটা এটা দিয়ে কি বোঝায়, সময় বোঝায়। অর্থাৎ আগামী yesterday গতকাল আমি ঢাকা গিয়েছিলাম। তাহলে দেখুন গতকাল আমি ঢাকায় গিয়েছিলাম, তার মানে এখানে আপনি একটা প্রশ্ন করতে পারেন যে গতকাল কে ঢাকায় গিয়েছিল, তাই সেজন্য হবে হু ওয়েন্ট টু ঢাকা yesterday। গতকাল কে ঢাকায় গিয়েছিল, তার মানে এখানে প্রশ্ন করতে পারবো হু ওয়েন্ট টু ঢাকা yesterday। এখান থেকে আমরা আরেকটি প্রশ্ন তৈরি করতে পারবো, সেটা হচ্ছে গতকাল সে কোথায় গিয়েছিল। এখানে একটা জায়গার নাম, জায়গা রয়েছে স্থান, সেই স্থান দিয়ে আমরা একটা প্রশ্ন করতে পারবো যে গতকাল সে কোথায় গিয়েছিল, তাহলে হোয়ার। এখন টেন্সটা হচ্ছে পাস্ট টেন্স, সেজন্য আমরা এখান থেকে আনবো ডিড, পাস্ট টেন্সের কারণে ডিড আনবো, হোয়ার ডিড হি গো yesterday।
হোয়ার ডিড হি গো ইয়েস্টারডে, গতকাল সে কোথায় গিয়েছিল। তাহলে হোয়ার ডিড হি গো ইয়েস্টারডে, গতকাল সে কোথায় গিয়েছে, এখান থেকে আমরা একটা প্রশ্ন পেলাম। 3 নম্বর একটা প্রশ্ন এখান থেকে আমরা আর করতে পারি জায়গা দিয়ে, টাইম দিয়ে। এখানে প্রশ্ন, এর সেন্টেন্সটা অর্থ কি, আমি গতকাল ঢাকায় গিয়েছিলাম। এখন প্রশ্ন যদি আমি কখন কখন ঢাকায় গিয়েছিলাম, আমি কখন ঢাকায় গিয়েছিলাম, তখন আমরা ব্যবহার করব কি, এই যে হোয়েন। কখন আমি ঢাকায় গিয়েছিলাম, তখন এটা হবে হোয়েন ডিড আই গো টু ঢাকা, কখন আমি ঢাকা গিয়েছিলাম। দেখুন, তাহলে হোয়েন ডিড আই গো টু ঢাকা, ডিড কেন, কারণ টেন্সটা হচ্ছে আমার পাস্ট ইনডেফিনিট টেন্স, সেজন্য আমার এখানে ডিড আনতে হয়েছে। হোয়েন ডিড আই গো টু ঢাকা, কখন আমি ঢাকা গিয়েছিলাম। তো এখানে একটি সেন্টেন্স দিয়ে আমি একটি সেন্টেন্স থেকে আমি 3টি প্রশ্ন তৈরি করেছি। এইভাবে আপনারা প্রশ্ন তৈরি করার প্রশ্ন তৈরি করতে পারেন। আশা করি এখন থেকে ক্লিয়ারলি এই বিষয়টি আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। প্রশ্ন করতে আশা করি কোনো একটা অসুবিধা হবে না, যেহেতু প্রশ্ন করার সিস্টেমটাই আমি দেখিয়ে দিয়েছি। এখন আমি আরেকটা বাক্য যদি আপনাদেরকে দেখাই, যে রাজশাহী ইজ ফেমাস ফর ম্যাঙ্গোস, রাজশাহী আমের জন্য বিখ্যাত। এখন আমি যদি বলি যে রাজশাহী আমের জন্য বিখ্যাত, তাহলে আমি যদি বলি রাজশাহী কিসের জন্য বিখ্যাত, রাজশাহী কিসের জন্য বিখ্যাত, তাহলে এখানে যে কিসের জন্য, যে ম্যাঙ্গোস থেকে আমি প্রশ্ন করলাম রাজশাহী কিসের জন্য বিখ্যাত। এটা যেহেতু বস্তু ম্যাঙ্গো কিন্তু বস্তু আপনারা সকলেই জানেন, তাই বস্তুর ক্ষেত্রে আমরা ব্যবহার করবো হোয়াট, রাজশাহী কিসের জন্য বিখ্যাত, এই জন্য আমরা লিখবো হোয়াট। এখানে বিভাগ আমরা এই যে অক্সিলারি ভার্বটাকে নিয়ে আসবো, যে অক্সিলারি ভার্ব হোয়াট ইজ রাজশাহী famous for, হোয়াট ইজ রাজশাহী ফেমাস ফর, রাজশাহী কিসের জন্য বিখ্যাত। তাহলে রাজশাহী ইজ ফেমাস ফর ম্যাঙ্গোস, সেক্ষেত্রে আমরা লিখতে পারি হোয়াট ইজ রাজশাহী ফেমাস ফর, রাজশাহী কিসের জন্য বিখ্যাত। এখন অক্সিলারি ভার্ব, এই যে অক্সিলারি ডব্লিউএস কোশ্চেন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, ডব্লিউএস কোশ্চেন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট ডট 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 প্রশ্নবোধক চিহ্ন। আশা করি বুঝতে পেরেছেন যে এখন বিষয়টি এখানে আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। রাজশাহী কিসের জন্য বিখ্যাত, হোয়াট ইজ রাজশাহী ফেমাস ফর, রাজশাহী ইজ ফেমাস ফর ম্যাঙ্গোস, রাজশাহী ইজ ফেমাস ফর ম্যাঙ্গোস, রাজশাহী আমের জন্য বিখ্যাত। প্রশ্ন করার যে কোয়ালিটি, এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট, এখন অক্সিলারি ভার্বের ক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে দেখুন শুধুমাত্র এখানে দেওয়া আছে যে রহিম ইজ এ ফেমাস পারসন। আচ্ছা, একটু খেয়াল করুন, রহিম ইজ এ ফেমাস পারসন, এখানে আপনি ডব্লিউএস কোশ্চেন সারা প্রশ্ন করবেন কিভাবে, একটু খেয়াল করুন। এটা আগে দেখালে হয়তো এটা আরো সুবিধা হতো। এটা দেখুন অক্সিলারি ভার্ব প্লাস কি সাবজেক্ট, যেহেতু এর ভিতরে অক্সিলারি ভার্ব আছে, আপনি এই অক্সিলারি ভার্বটাকে আগে এনে দিন, ইজ রহিম এ ফেমাস পারসন। তাহলে ইজ রহিম এ ফেমাস পারসন, রহিম কি একজন বিখ্যাত লোক, সেই বিষয়টা এখানে রয়েছে। এখন দেখুন, তাহলে অক্সিলারি ভার্ব প্লাস কি সাবজেক্ট, সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে আমরা সেটা নিয়ে আসবো, কিন্তু ধরুন যদি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে তখন কি করবেন, ধরুন এখানে আমি লিখলাম রহিম ওয়ার্কস হার্ড, এখানে আমি লিখলাম রহিম ওয়ার্কস হার্ড, রহিম কঠিন পরিশ্রম করে।
তাহলে এইখানে এইখানে দেখুন এই সেন্টেন্সটার মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নাই, সেই জন্য আমরা এখান থেকে আনবো কি ডাজ। কেন ডাজ আনবো? যেহেতু এইখানে আমার প্রশ্ন তৈরি করতে হবে, আর প্রশ্নের স্ট্রাকচার হচ্ছে অক্সিলারি ভার্ব, আর অক্সিলারি ভার্ব হিসেবে আমরা এখানে ডাজ আনবো। কেন ডাজ আনবো? কারণ রহিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য আমরা এখানে আনবো কি ডাজ। তারপর রহিম, ডাজ রহিম। এখন এখান থেকে ডাজ আনার কারণে এই এসটা এখান থেকে সরে যাবে, থাকবে ওয়ার্ক হার্ড। শেষে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব। ডাজ রহিম ওয়ার্ক হার্ড? রহিম কি কঠিন পরিশ্রম করে? এইরকম বিষয়গুলো আর কি। তা এইভাবে আমরা প্রশ্ন করার চেষ্টা করব। আর আরেকটা বিষয় আমি যদি দেখাই, শেষ পর্যন্ত সবগুলো তো একটার মধ্যে দেখানো সম্ভব না, তবু আমি একটা দেখাই। যে ধরুন এখানে আমি লিখলাম দে আর স্টুডেন্টস, এটা সহজ সহজ দেখাই। দে আর স্টুডেন্টস, এটা একটু কমা দিলাম, এখানে আমি লিখলাম আর্নট দেয়ার, aren't they? They're students, তারা শিক্ষার্থী, aren't they? তাই নয় কি? মানে তারা কি স্টুডেন্ট, সেটাই প্রশ্ন করা হয়েছে। এইটা প্রশ্ন করা হয় আপনার ট্যাগ কোশ্চেনের ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে। aren't there, এটা হচ্ছে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে এইভাবে প্রশ্ন তৈরি করা হয়। তো আসলে বিষয়টি বুঝতে পেরেছেন, ডব্লিউএস কোশ্চেন্স, ডু ডাজ ডিড অর্থাৎ অক্সিলারি ভার্বের বিষয়গুলো এবং ট্যাগ কোশ্চেন যে বিষয়গুলো, এটা বুঝতে পেরেছেন। তো আজকে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।